ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম বেদাতের। আজকে আমাদের বেদাতের ধারাবাহিক সিরিয়াল হিসেবে 3 নম্বর পর্বে আমরা আলোচনা করব বিদআত চালু হওয়ার কতিপয় কারণ। আমরা ইনশাআল্লাহ রহমান চালু করব। প্রথমে আমাদের তথ্য অনুযায়ী আমার কাছে প্রায় 8টি প্রকার আছে, কম বেশি হতে পারে। 1 নম্বর হচ্ছে অজ্ঞতা। বেদাত চালু হওয়ার যে কারণগুলো আছে এর মধ্যে 1 নম্বর হচ্ছে অজ্ঞতা, 2 নম্বর হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, 3 নম্বর হচ্ছে যুক্তির উপর নির্ভরশীল হওয়া, 4 নম্বর হচ্ছে অন্ধ অনুসরণ ও গোঁড়ামি, 5 নম্বর হলো বিদআতপন্থীদের সংস্রবণ ও তাদের সাথে উঠা বসা করা, এবং আলেমদের নীরবতা, সঠিক ইলম গোপন করা, কাফেরদের সাদৃশ্য অবলম্বন ও সংস্কৃতি তথা তাদের সাংস্কৃতিক অনুসরণ করা, এবং দুর্বল জাল হাদিসের উপর নির্ভর করা। এই কারণগুলোতে আমাদের সমাজে বেদাতের আবির্ভাব হয়েছে। আমরা আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কয়েকটা বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অজ্ঞতার কারণে অধিকাংশ লোক বিদআত সৃষ্টি হয়, কেননা অজ্ঞতার ফলে মানুষ শরীয়তের সঠিক বিষয় জানতে পারে না। আবার কেউ কিছু জানলেও তার সহিহ যুগ সম্পর্কে অবহিত নয়, ফলে যে যা বলে তা নিজে গ্রহণ করে নেয়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের সূরাতুল বনি ইসরাঈলের ৩৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম। ওই বিষয়ে তুমি ছুটাছুটি করো না যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে। নিঃসন্দেহে তোমার চক্ষু, তোমার কর্ণ, তোমার বিবেককে আল্লাহ প্রশ্ন করবে। আজ আমরা মানুষকে সমাজে যখন মানুষগুলোকে আমরা কোরআন দিয়া হাদিস দিয়া বোঝানোর চেষ্টা করি, মানুষগুলা বলে আমার পীর সাহেব কি ভুল বলেছে, এত বড় মুফতি সাহেব উনি পানির উপরে দিয়ে হাইটা যায়, তোমার হুজুর পানির উপরে দিয়ে হাইটে গেছে, উনি এটা বলছে, তুমি কি বলছো? আল্লাহ বলছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান আছে সেভাবে তুমি ছুটাছুটি করো না। ইন্নাস সামা ওয়াল বাসারা, তোমার চক্ষু, তোমার বিবেককে আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি দলিল সন্ধান করেছিলে কিনা, না অজ্ঞতাবশত তুমি দিন প্রচার করেছিলে। এই কথা বলতে পারো না যে আল্লাহ আমি তো মূর্খ মানুষ, আল্লাহ আপনাকে এই জবাব দিবে না সংক্ষিপ্তভাবে। তারপরে দ্বিতীয় নম্বর হলো প্রবৃত্তির অনুসরণ করা। প্রবৃত্তির অনুসরণ, মন যা চায় তাই করতে আছে, কারণ মন যা চায়, মনকে প্রভুর আসনে আমরা বসিয়ে নিয়েছি। এই ব্যাপারে কোরআন কারিমের সূরাতুল জাসিয়ার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আফারাইতা মানিত্তা খাজা ইলাহু হাওয়াহু। আপনি কি দেখেন না, আপনি কি দেখেছেন তাদেরকে যারা ইলাহ ইলাহা তার তাদের প্রবৃত্তিকে হাওয়া হাওয়াকে প্রবৃত্তিকে হাওয়া তো মনকে ইলা মানে রবের আসলে বসিয়েছে। তার মন চায়, তার মন চাইছে যে চুরি করতে, ডাকাতি করতে, জিনা করতে, ব্যবসা করতে, হারাম খেতে, এটা খাইছে। কিন্তু আল্লাহ বলছে এটা করা যাবে না, সে আল্লাহর কথা মানলো না। তো আল্লাহর কথা না মেনে তার প্রবৃত্তির অনুসরণ করছে, মানে ইলা রবের কাছে ইবাদত যে পাওয়ার যোগ্য তার সমান দাঁড় করালো, অর্থাৎ তার মনকে দাঁড় করালো। আল্লাহ করেছে আফারাইতা মানিত্তা খাজাও ইলাহু হাওয়াহু। আপনি কি দেখেছেন তারা তাদের ইলা মানে রব, হাওয়া তাদের মনকে বানিয়েছে, অর্থাৎ মনকে রবের কাছে বানিয়েছে। মন চাচ্ছে এটা করতে, এটাই করছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে সে তাওয়াক্কা করে নাই। তারপরে সূরাতুল সদের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম করছে, তুমি যদি প্রবৃত্তির অনুসরণ করো তাহলে অবশ্যই তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক বলছে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, কোরআন হাদিসের অনুসরণ করতে হবে। আজকে আমাদের দেশে এই অজ্ঞতা এবং 2 নম্বর প্রবৃত্তির অনুসরণ করার কারণে বেদাত সমাজে চালু হয়েছে। 3 নম্বর হচ্ছে যুক্তির উপর নির্ভরশীল। আমার দেশে আমাদের যুক্তির শেষ নেই। বেদাত করে সমস্যা কি? যুক্তি রাখি দেখেন সমস্যা কি, কয় কি সে আমি বেদাত করেছি, মিলাদ পড়েছি, সেখানে কি আমি গান গেয়েছি? গান তো গাই না, একটু কোরআন তেলাওয়াত করেছি, নবীর নামে একটু দুরূদ পড়ছি। তোমার সমস্যা কোথায়? আমি ফরজ সালাতের পরে সালাম ফিরিয়া মুনাজাত করছি, রব্বানা জালামনা বলছি, সমস্যা কি? গান তো গাই না। দেখেন তাদের যুক্তি কি। এই যুক্তিগুলা মক্কার কাফেররা দিয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। সূরা হাসরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছে যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে তোমার যুক্তির কোনো দলিল নেই, যুক্তি চলবে না,
চলবে কোরআন এবং হাদিস। মা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে, মা আতাকুমুল ফুলান ফুলান ফুলান, সে মুক্তি মহাদ্দেশ দিয়েছে, ফাখুজু, ওটা আল্লাহ বলছেন। মা আতাকুমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখুজুহু, নবী যা দিয়েছে তা ধরো, ফাখুজুহু তা ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকো। কিন্তু আজকে আমরা তার করছি উল্টা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। বাথরুমে যাইবা তাও রসুল থেকে শিখতে হবে, স্ত্রীর সাথে রাত্র যাপন করবা তাও রসুল থেকে শিখতে হবে। কিন্তু এখন তোমার হুজুর যুক্তি আর যুক্তির উপর নির্ভরশীল হুজুর বলছে। সমস্যা কোথায়? আমি তো এবাদতই করেছি, ফজর প্রত্যেক নামাজের পরে 33 একবার বলতে হবে 34, আমি যদি 200 বার পড়ি সমস্যা কি? হ্যাঁ 200 বার পরে, কিন্তু ওই ওয়াক্তের সময় যদি আপনি নির্ধারণ করতে পারবেন না। আর বাথরুমে যাওয়ার সময় আমরা বাম পাও দিয়ে যাই, কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখন যদি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কারণ আমরা যুক্তি দিতে চলবে না। সুতরাং ইসলাম যেটা যখন যেমন সেটা তখন সেটাই করতে হবে। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলা সাবধান থাকতে হবে। বাকি 5টা আমরা পরবর্তী আলোচনা আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ রহমান। আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত তৌফিক দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।